এই জায়গাটা এতই সুন্দর। আর ওই ওপরে দেখা যাচ্ছে একদম উপরে নাথুলা বাবা মন্দির, ওসব যা জায়গা, ওখানে বহুত বরফ হচ্ছে। কালকে ফ্রেশ স্নোফল হয়েছে কারণ এখানে বৃষ্টি হয়েছে। দারুণ ভিউ আছে। এত ঠান্ডা লাগছে না কি বলবো, পা জমে যাচ্ছে পুরো। এ হচ্ছে হনুমান টকিসে যাওয়ার রাস্তা, এখান দিয়ে ওপর দিয়ে যেতে হবে। ঠান্ডা তো ভালোই আছে এখানে, আর গ্রিনারি সত্যি এখানে খুব সুন্দর, মানে খুবই সুন্দর পিসফুল জায়গা, অ্যাটমসফিয়ার হেভি। এখানে সত্যি থাকলে মানে হচ্ছে আয়ু বেড়ে যাবে এরকম ব্যাপার। মেনটেন বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। ওকে, ব্ল্যাক ক্যাট ওই যে দ্য আর্মি একটা ব্ল্যাক ক্যাটের বিশাল বড়। আমরা নিচ থেকে জুতো পরে এসেছি, ওপরে হয়তো মেবি জুতো খুলতে হবে, নিচ থেকে কোনো ব্যাপার নেই খোলার। সো ওপরে মেবি কোনো জায়গা থাকবে। এই তো এখানেই রয়েছে, এখানে অনেক আর্মি রয়েছে, মেবি রেস্ট্রিক্টেড এরিয়া নাকি। এইখানে জুতোটা খুলে, দারুণ ভিউ এখান থেকে, আমেজিং, খুবই সুন্দর একটা জায়গা। আর ভিউটা দেখো জাস্ট, ওই যে ওপরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নাথুলা বাবা মন্দির যা জায়গা, যেখানে অনেক বরফ রয়েছে এখন। এটা হলো হনুমান টকের এন্ট্রি পয়েন্ট। এখানে যা করে সব আর্মিরাই সব কিছু করছে। ব্ল্যাক ক্যাট ডিভিশন এখানেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে। বাকি উপরে বহুত ঠান্ডা, আর মেঝে তো বহুত ঠান্ডা। আমি খালি পায়ে উপরে যাচ্ছি, পা জমে যাওয়ার মতো অবস্থা। ফটোগ্রাফি প্রহিবিটেড। মানে এত মেঝে ঠান্ডা, পা জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কি আসলাম একটু দেখার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। একটু টাইমলেস করবো, কিন্তু দাঁড়াবো কতক্ষণ সেটাই বুঝতে পারছি না, পা পুরো শূন হয়ে যাচ্ছে এখানে। এখানে যদি আপনার আরতি এসব দেখতে চান, তো আরতি এখানে 7:30 থেকে সকাল 7টার মধ্যে হয় আরতি। তো আরতি দেখা যদি প্রোগ্রাম থাকে, তাহলে আরতি দেখতে হলে এখানে 7:30 থেকে 7টার মধ্যে আসতে হবে। বাকি এখানে অনেক ঠান্ডা, যাদের খুব কম সময় ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার একটু অসুবিধা আছে, তারা আমি বলবো যে ওপরে না আসাটাই ঠিক হবে। কারণ কি এখন যা ওয়েদার আছে, এখন বহুত ঠান্ডা, পা রাখা যাচ্ছে না এখানে। আপনাকে খালি পায়ে উঠতে হবে, জুতো মোজো সব কিছু খুলে। কেমন নিচ্ছি, মানে চারিপাশ ঘুরছি। আর এই সাইডে এত সুন্দর মানে ভিউ রয়েছে। আর উপরে যে দেখা যাচ্ছে ওটা তো নাথুলা, বারবার বলছি একই কথা। ওখানে বরফ পড়েছে, স্নো পড়েছে। কালকে হয়তো আমরা মেবি যাবো সকালবেলা ওখানে। এখানে আরেকটা মন্দির রয়েছে। তো এটা তো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিওটিও করিনি, ভিডিও ফটো কিছু তুলিনি। যাই হোক, আমার উপরে দর্শন করা হয়ে গেছে, এবার নিচের দিকে যাচ্ছি। নিচে রয়েছে বন্ধু আসেনি, ওর যেহেতু ঠান্ডা একটু প্রবলেম আছে, সেজন্য উপরে আসেনি। সো নিচে যাই, নিচে গিয়ে জুতো পরে তারপর গাড়ি করে আবার বাকি 7 পয়েন্টগুলো ঘুরবো। মানে হচ্ছে আমি হনুমান ঠাকুর দেখে নিয়েছি, প্রণাম করে নিয়েছি। ওপরে বহুতই ঠান্ডা, মানে জুতো খুলে থাকাটা তো অসম্ভব। যাদের পক্ষে সম্ভব না, তারা আমার মতো যাদের ঠান্ডা একটু বাড়ছে, উপরে না যায় ভালো। বাকি আমার এটা দেখা হয়ে গেছে, হনুমান ঠাকুর একটা পয়েন্ট কভার হলো। এবার বাকি পয়েন্টগুলো দেখবো। তো ওইটা আবার দেখছি মেঘলা হচ্ছে। এখানে কোনো ভরসা নেই, কখন কী হয়ে যাবে ওইটার কোনো ঠিক নেই। তো চলো যা নিচে গাড়িতে আবার যাই, গাড়ি করে অন্য পয়েন্টে যাবো। বাকি এখানে যে ভিউটা আছে না, অ্যামেজিং ভিউ। মানে যদি আকাশ ক্লিয়ার থাকতো তাহলে তো কাঞ্চনজঙ্ঘা আরও ডেফিনেটলি দেখা যায়। ওই নিচ থেকে আমরা এসেছি, ওই নিচেই আমাদের গাড়ি রয়েছে, ওই গাড়ি ওখানে যাবো। এবার অলরেডি আমাদের গাড়িটা বলে দিয়েছে এখানে আধা ঘন্টা বেশি টাইম স্পেন্ড করা যাবে না। তো দেখতেই হবে,
তাতেই যেতে হবে। এখানে কিছু খাবো না, খাওয়ার ইচ্ছে আছে চা বা কফি বা মোমো সামথিং কিছু, বাট দিয়েছি। আর আমরা অনেক দেরি করে বেরিয়েছি, 2টোর সময় বেরিয়েছি, তো এখন চলে যাই বেটার হবে। ওকে স্যার, একদম নিচে বাইরে এখানে একটা স্টলও আছে, মোমো ধোসা টোসা সব কিছু পাওয়া যাচ্ছে। এটা একটা ক্যাফেই আছে, চা কফি এভরিথিং সব এখানেই খাওয়ার দোকান হচ্ছে বাইরে। এই রয়েছে ওপর, আর এর নিচে একদম বাইরে। আর এবার এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড খুঁজছে, আমাদের গাড়িটা কোথায় গেল, গাড়ির নাম্বারও আমি নোট করিনি। এবার দাদাকে দেখলে চিনতে পারবো। এই তো আমাদের গাড়ি, এ হলো গাড়ির নাম্বার, এই হলো গাড়ি। তো দেরি না করে এবার হ্যাঁ টাইমের মধ্যে এসে করছি না। তো এবার এখান থেকে যাওয়া যাক। আমরা গেছিলাম টপের দিকে, এবার আস্তে আস্তে আবার নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে বাকি পয়েন্টে যাব। সো এখন বাজে 2:21, আর ওয়েদারও এখন এরকম ক্লাউডি ক্লাউডি, ভাগ্যের বৃষ্টি নেই, এটাই খুব ভালো। এখানে এত ग्रीनरी और एत जंगल टंगल रही है इधर पे, मतलब शेर भालू वगैरह नहीं है? भालू है, तेंदुआ है आपका, और ये सब ऐसे दिख जाता है इधर पे? हाँ, कभी कभी दिख जाता है। अच्छा, और सांप वगैरह, इतना बड़ा जंगल? हाँ, ये ठंडा जगह है, ठंडा जगह में सांप थोड़ा कम ही रहता है, लेकिन होता है सांप भी। अच्छा, मतलब शेर वगैरह नहीं रहता है ना इधर पे? नहीं नहीं, लेपर्ड्स तो होता है, लेपर्ड से लेपर्ड्स रहता है इधर पे? कभी दिखा है आपने? दिखता है। बाप रे। लेपर्ड, भालू तो हमारा गैंगटॉक में निकल आता है कभी कभी बीच बीच में। भालू आ जाता है गैंगटॉक में? वो लोग ऐसे रहते कहाँ पे है, मतलब आसपास जंगल में ही होता है कि कभी कभी आप वेदर बिगड़ जाने से है ना, हाँ। आपका खाना वाना कम पड़ जाने से ऐसे आ जाता है। अच्छा, इधर पे सेब वगैरह नहीं होता है ना? जी, सेब का पेड़? एप्पल्स, हाँ, एप्पल्स, अंगूर। पहले होते थे, लेकिन अभी भी होता है, लेकिन उतना क्वांटिटी नहीं, क्वालिटी भी नहीं है। अच्छा, तो पहाड़ी मतलब क्या फ्रूट्स मिलता है इधर पे, पहाड़ी स्पेशल लोकल फ्रूट्स? यहाँ का फ्रूट्स में अभी सबसे अच्छा से आपका ऑरेंजेस है। ऑरेंज? अच्छा, ऑरेंज है। अभी बाकी यहाँ पे जैसे रेयर फ्रूट्स में पैशन फ्रूट भी होता है, पैशन फ्रूट होता है, कीवी होता है। कीवी? अच्छा अच्छा, कीवी की कीमत इधर पे कितना है पर पीस का, कैसा पड़ जाता है, या केजी में मिलता है इधर पे? केजी होता होगा 200 रुपये। अच्छा, सस्ता ही तो है फिर। हमारा तो बहुत ज़्यादा कीमत है, एक पीस का आपका 50 रुपये ले लेता है कीवी का। एक चीज है, यहाँ पे खाने का प्राइस इतना ज्यादा क्यों है? क्योंकि फर्स्ट ऑफ ऑल तो सब चीज नीचे से आता है, हाँ, है? और दूसरा चीज जो यहाँ पे होता है वो ऑर्गेनिक होता है, तो ऑर्गेनिक का दाम ही महंगा है। दाल वगैरह इधर पे होता है? दाल यहाँ पे पहाड़ी दाल होता है, पहाड़ी अच्छा। दाल जैसे मौसम हो गया, कालो दाल हो गया, है ना, हाँ, ये सब एक आध दाल होता है। তো এটাই হচ্ছে নাথুলা বাবা মন্দির যাওয়ার পয়েন্ট। এখানে হচ্ছে প্রথম ফার্স্ট चेक पॉइंट है ना, ये फर्स्ट चेक पॉइंट। इधर पे आपको परमिट दिखाना पड़ता है, फिर इधर से एंट्री होता है। আমার 2017 ভিডিও যে কেউ দেখে তাহলে দেখতে পারবে, আমি এখান থেকে মানে গেছিলাম ফার্স্টে বাইক নিয়ে, এখানে কিছু ফটো ফটো তুলেছিলাম এখানে দাঁড়িয়ে। यहाँ पे मछली का मार्केट नहीं है कोई? है मछली नीचे है, मछली मीट सब का मार्केट। इधर मछली वगैरह कम खाता है लोग ना, लोग मछली कम ही खाते वेज ही ज़्यादा खाता है सब। वेज ज़्यादा खाते हैं। अच्छा, এসেছি এখন গণেশ টকে। ठीक है ठीक है, এটা হচ্ছে आ गए। गणेश टॉकेज एंट्री गेट, এখানে উপরে ভিউ পয়েন্ট আছে আর গণেশের यहाँ से मूर्ति আছে। entry। अच्छा, इधर से एंट्री है, इधर से एंट्री पॉइंट है, कैफेटेरिया भी है इधर पे क्राउड ज़्यादा है।
এখানে তো লোকজন বেশি দেখছি, হনুমান টকিজে অত দেখিনি। হনুমান इसके को টকিজে इसके को হুম, 20 মিনিট না, তো 20 মিনিটের মধ্যে বলছে চলে আসতে। এটা হচ্ছে গণেশ টক, এটাও বিআরওর আন্ডারে পড়ছে। সেখানে অনেক ফুড স্টলও রয়েছে দেখতে পাচ্ছি। ট্যাক্সি স্ট্যান্ড, আর ট্যাক্সি স্ট্যান্ডের সামনে রয়েছে কিছু ফুড স্টল। ফুড স্টল হচ্ছে এখানে পরে এসে নেমে কফি খাবো। আর ওপরে রয়েছে এই যে ভিউ পয়েন্ট, ওপর থেকে সবাই দেখছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এটার নাম হচ্ছে গণেশ টকের। ওপরে নিশ্চয় গণেশের মূর্তি আছে, সেটাই বলছে দাদা। তো এই গেট দিয়ে ওপরে উঠবো। এইটাতে কি আছে জানি না, এটাতে কেউ বাড়ি সাইডে কিছু আছে। আর ফ্ল্যাগগুলো পরপর এখানে লাগানো রয়েছে। তো যাই উপরে, গণেশ টকের এন্ট্রি পয়েন্ট। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। চলো আসো করুক। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখানে নিচে রয়েছে গাড়ি পার্কিং লট, আমরা ওখান থেকে এসেছি। তো জুতো খোলা হয়ে গেছে, সবাই জুতো খুলছে। এখানে এখানে কি আছে দেখি। এখানে হচ্ছে গিফট শপ। মন্দির, দেখা যাচ্ছে গণেশ ঠাকুর। পুজো দেওয়া হলো, তিলক দিয়ে দিল। পুজো না, অ্যাকচুয়ালি ঠাকুর প্রণামগুলোতে এখান থেকে তিলক লাগিয়ে দিল। ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওপরে গিয়ে দেখছি ভিউ পয়েন্টটা কীরকম আর কী কী দেখা যাচ্ছে এখান থেকে। তো ভেতরে ছিল রেস্টিং মারে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ তো সত্যি খুব সুন্দর। বাইরে বেরোলে এখানে হচ্ছে फ्रूट जूसर सेंटर रहे। आइए वाटर में मिक्स फ्रूट जूस। मिक्स फ्रूट कब है, कितने का है मिक्स फ्रूट? 50 है सर। 50 টাকা मिक्स फ्रूट। और इधर पे पकोड़ा, समोसा, চাট আর সব কিছু আছে। এটা হচ্ছে বড়া পাও। आइए खाइए वाटर में। তো নানা রকমের শপ রয়েছে, শল বাগেরা সব কিছু নেওয়ার জন্য। এখানে ফটো তোলার জন্য স্পেশালি। তো এখানে দেখ চাউমিন আছে। আর এটা কি ঢাকাই পাউডার নাকি? সব মিক্স ফ্রুট সব কিছু আছে এখানে। শল ঠল, শল কত করে এখানে এগুলো? 380। এই নিলাম মোমো হাফ প্লেট, 5 পিসে ছিল। আর দেখি চা কতক্ষণে আসে। বাকি রোডের পাশে আমরা রয়েছি। সামনে দেখো ওই যে ভালু আসছে। চাটনি লাগবে না শিওর? ও খুব ঝাল।